আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আর সকল প্রবাসীর কাছে আমার একটা অনুরোধ রইল। আমি একজন দূর প্রবাসী, সৌদি আরবে থাকি। আজকে কিছু কথা নিয়ে আপনার সামনে আমি আসলাম। অবশ্যই আপনারা কথাটা শুনবেন। আমরা যারা দূর প্রবাসী থাকি তারা অবশ্যই কথাটা শুনে যাবেন এবং কিছু কিছু কথা ক্ষেত্রে আপনারা সব কিছু বুঝে কমেন্ট করবেন। কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের ভালো না লাগতে পারে। আমরা যারা দূর প্রবাসে থাকি তাদের খুব গুরুত্বপূর্ণ কথা, মালয়েশিয়া, দুবাই, যত কান্ট্রিতে থাকি 1,30,00,000 মানুষ আমরা দূর প্রবাসে থাকি। আজকে প্রবাসীর জন্য আমার এই ভিডিওটা বানাইতেছি। অবশ্যই প্রবাসী ভাইদের ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। ভিডিওটা আপনি কিছু দেখে কমেন্ট করে দেবেন। আর একটা অনুরোধ রইল, সবাই আমার কথাটা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবাদ করা আপনারও ইনশাআল্লাহ অনলাইনে প্রতিবাদ করবেন। কথাটা হলো, আমরা যারা প্রবাসে থাকি, বাংলাদেশের সরকারি এবং এমপি মন্ত্রী যারা আছে, আমরা দূর প্রবাসের জন্য নতুন নতুন আইন করে, আর নতুন নতুন আইন করে আমরা প্রবাসীকে হয়রানি শিকার পাঠাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো না, ইনশাল্লাহ আমি কথাটা বলে যাই। পরবর্তী আমি চেষ্টা করব বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা, এমপি মন্ত্রী আমরাকে কে নিয়ে এত লঞ্চনা করতেছে। আজকে এক ভিডিওতে দেখলাম, বলল যারা আমরা দূর প্রবাসে থাকি তারা বাংলাদেশে থাকলে অবশ্যই তারা সরকারের আইনগুলো মেনে চলতে হবে এবং যেসব আইন করেছে সব আইন পালন করতে হবে, না হলে আমরা বাংলাদেশে থাকতে পারবো না। আমি সকল প্রবাসীর কাছে একটা অনুরোধ, আপনারা অবশ্যই প্রতিবাদ করুন। আমরা কি বাংলাদেশের আমরা জন্ম না? আমরা বাংলাদেশের বাসিন্দার না? আমরা কি নিয়ে এমপি মন্ত্রী নতুন নতুন আইন করব? কারণটা কি? আমরা কি অন্য দেশ থেকে উইরা যাই বাংলাদেশেও ঘুরতাম না? আমরা জন্মস্থানে আমরা কি শান্তি পাবো না? ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। প্লিজ ভাই, প্লিজ আপনার কাছে একটা অনুরোধ রইল।